Students, I hope you are all doing well. লাস্ট ক্লাসটায় সেখানে আমরা আলোচনা করেছিলাম পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটির থিম বা বিষয়বস্তু নিয়ে। আজকে আমরা অ্যাজ পার শিডিউল লাইন বাই লাইন অ্যানালিসিস করব। আজকে আমরা অক্টেভ পার্টটা নিয়ে আলোচনা করব। দ্যাট মিন্স দ্য ফার্স্ট 8 লাইনস অফ দ্য পোয়েম। আমি চাইব প্রত্যেকে তোমরা টেক্সটটা নিয়ে বসো, কারণ টেক্সট ছাড়া লাইন বাই লাইন অ্যানালিসিস তোমরা বুঝতে পারবে না। থিমটা যখন আমরা বলেছি সেখানে আমরা আলোচনা করেছি যে দ্য ফার্স্ট 8 লাইনস অফ দ্য পোয়েম ডিসকাস অ্যাবাউট দ্য সং অফ দ্য গ্রাসহপার ইন সামার। The poet here talks about the season summer. এবং এই সামারে তিনি গ্রাসহপারের গান নিয়ে বলছেন। সো অক্টেভ পার্ট ডিলস উইথ দ্য সিজন সামার অ্যান্ড দ্য সং অফ দ্য গ্রাসহপার। সেই সূত্র ধরেই আমরা এগোবো। কবি কী বলেছেন সামার নিয়ে এবং কবি সং অফ দ্য গ্রাসহপার নিয়ে কী আলোচনা করেছেন। আমি আশা করব তোমরা প্রত্যেকে ইন্ট্রোডাক্টরি নোটটা পড়েছো, সেখান থেকে আইডিয়াগুলো অনেকটাই ক্লিয়ার হবে কবিতার সম্বন্ধে। আমি নোটটার প্রত্যেকটা লাইনে অ্যানালিসিস করেছিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, এবং নোটটা পড়ে থাকলে এবং বুঝে থাকলে তোমরা কিন্তু আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব অক্টেভটা নিয়ে, সেখানে প্রায় প্রত্যেকটা লাইনই তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো এবার আমরা আসছি দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম। হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন? ভেরি ইম্পর্ট্যান্ট। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। কবি বলছেন পৃথিবীর গান, পৃথিবীর সুর, পৃথিবীর কবিতা সেটা কোনো দিন মারা যায় না, সেটা ইটারনাল, সেটা অমর। এবার আমরা সাধারণত প্রাণীকুলের সাথে, অর্থাৎ যা কিছু লিভিং, তার সাথে ডেড কথাটা আমাদের যায়। যার প্রাণ আছে তার মৃত্যু আছে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে পৃথিবীর গান, এটাকে কবি বলছেন যে কোনো দিন মারা যাবে না। তার মানে এখানে কবি পার্সনিফাই করছেন, নেচারকে পার্সনিফাই করছেন, প্রকৃতিকে তিনি প্রাণ দান করছেন, প্রকৃতিকে তিনি ব্যক্তির রূপ দিচ্ছেন। অ্যাজ ইফ নেচার আমাদের কাছে একটা লিভিং বিং, যে কোনো দিন মারা যাবে না, যার গান, যার সুর, যার কবিতা কোনো দিন শেষ হবে না। তাই বলছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। সো উই ফাইন্ড আ পার্সনিফিকেশন ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম। ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে। নেক্সট লাইন। When all the birds are faint with the hot sun. আমরা আগেই বলেছিলাম এখানে একেবারে প্রচণ্ড একটা গরমের কথা বলা হচ্ছে, স্কর্চিং রেজ অফ সানের কথা বলা হচ্ছে, গ্রীষ্মের দাবদাহের কথা বলা হচ্ছে। সেখানে আমরা জানি যে প্রচণ্ড গরমের কারণে পাখিরা প্রায় সেন্সলেস হয়ে যায়, তারা আর গান গাইতে পারে না, তারা নিস্তেজ হয়ে পড়ে। তাই বলছে হোয়েন অল দ্য বার্ডস, হোয়েন মানে যখন, প্রত্যেকটা পাখি আর ফেন্ট, তারা কি হয়ে যাচ্ছে? সেন্সলেস, প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে। উইথ দ্য হট সান, বিকজ অফ দ্য স্কর্চিং রেজ অফ দ্য সান, সূর্যের প্রচণ্ড তাপ, প্রখর তাপের কারণে তারা প্রায়
সেন্সলেসের মতো ঝিমিয়ে পড়ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে। দে ক্যানট সিং দেয়ার সংস, তারা গান গাইতে আর পারছে না, কারণ তাদের শারীরিক ক্ষমতা কমে যাচ্ছে। প্রচণ্ড গরমের কারণে তারা প্রত্যেকেই প্রায় নিস্তেজ। অ্যান্ড হাইড, নেক্সট লাইন, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, লুকিয়ে পড়ছে। কোথায় লুকিয়ে পড়ছে? একটু শান্ত শীতল আশ্রয়ের জন্য লুকিয়ে পড়ছে কোনো এক গাছের ছায়ায়। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, কুলিং কেন? গাছের মাধ্যমে তারা শান্ত শীতল হাওয়া পাচ্ছে, এবং সেই কোনো এক গাছের শাখায়, কোনো এক গাছের আড়ালে তারা লুকিয়ে পড়ছে একটু শান্তির জন্য, একটু সূর্যের থেকে আড়ালের জন্য, একটু কুল হওয়ার জন্য, একটু শীতল হওয়ার জন্য। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, অর্থাৎ প্রায় প্রত্যেকটা পাখি গাছের শান্ত শীতল ছায়ায় লুকিয়ে রয়েছে, বিশ্রাম নিচ্ছে। দে আর টেকিং রেস্ট। হোয়াট হ্যাপেন্ড অ্যাট দ্যাট টাইম, সেই সময় কি হচ্ছে? এ ভয়েস উইল রান, একটা শব্দ শোনা যাবে। সেই শব্দটা কার? ফ্রম হেজ টু হেজ, কোথায় শোনা যাবে? হেজ টু হেজ, একটা ঝোপঝাড় থেকে আর একটা ঝোপঝাড়। কবি বলছেন একটা শব্দ শোনা যাচ্ছে। কবি প্রথমেই রিভিল করছেন না যে কার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু একটা গলা, একটা আওয়াজ শোনা যাচ্ছে। সেই আওয়াজটা একটা ঝোপঝাড় থেকে আর একটা ঝোপঝাড়ে যাচ্ছে। আর কোথায়? অ্যাবাউট দ্য নিউ মুন মেড, নিউ মুন, নিউ মানে নতুন, এখানে ফ্রেশ। মুন, MOWN, মুন অর্থাৎ ফ্রেশলি কাট, নতুনভাবে কাটা হয়েছে একেবারে নতুন শস্য, সদ্য ফসল কাটা হয়েছে। সেটা কোথায় রয়েছে? সদ্য ফসলগুলো একেবারে কাটার পরেই কোথায় রাখা হয়েছে? মেড। মেড অর্থাৎ, মেডটা আমরা ওল্ড ইংলিশে ব্যবহার করতাম, এটা এখন যেটা ব্যবহৃত হয় সেই শব্দটা হচ্ছে মেডো। মেডো কাকে বলে? চারণভূমি, যেখানে প্রচুর ঘাস হয়ে রয়েছে, প্রচুর আগাছা, একটা দিগন্ত বিস্তৃত মাঠ, সেটা হচ্ছে চারণভূমি। সেই মেডো বা সেই মেডোর ওপরে, সেই চারণভূমির ওপরে কি রয়েছে না? নতুন করে কাটা শস্য, এবং সেই শস্যের মধ্যে থেকে আওয়াজ আসছে একটা। সেই আওয়াজটা কার? নেক্সট লাইনে সেটা আছে, দ্যাট ইজ দ্য গ্রাসহপার। আওয়াজটা কার? আওয়াজটা হলো একটা গঙ্গা ফড়িংয়ের। তাহলে কোথা থেকে আসছে? একটা ঝোপ থেকে আর একটা ঝোপ থেকে আসছে। নতুন শস্য কাটা রয়েছে চারণভূমির ওপরে, সেই শস্যের মধ্যে থেকে আওয়াজটা আসছে। ঝোপ ঝাড় আগাছা ঘাস শস্য সব কিছুর মধ্যে থেকে আওয়াজটা ভেসে আসছে। এই আওয়াজটা কার? দ্যাট ইজ দ্য গ্রাসহপার, গঙ্গা ফড়িংয়ের আওয়াজ। তাহলে এই যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড দাবদাহ, একেবারে হিট চারিদিকে, সেই প্রচণ্ড হিটের মধ্যেও কিন্তু সবাই যেখানে নিস্তেজ, যেখানে সব গায়ক পাখিরা তার গান বন্ধ করে দিয়েছে, দে আর টেকিং রেস্ট, কুলিং ট্রিজ, একেবারে শান্ত শীতল ছায়ায়, গাছের শান্ত শীতল ছায়া তার রেস্ট নিচ্ছে, সেই সময় ওয়ান ভয়েস উইল রান, একটা শব্দ শোনা যাবে, এবং সেটা কার? গ্রাসহপারের। দেখো এখানে আমি যে ইন্ট্রোডাক্টরি নোটটা বলেছিলাম, সেখানে একটা কথা ছিল, এবং সেটা আমি অ্যানালিসিসও করেছিলাম, যে এই কবিতাটা ইটস এ মেসেঞ্জার অফ হোপ, আশার বাণী। একটা এক্সট্রিম সিচুয়েশনের কথা বলা হচ্ছে। এত গরম, মানুষ বেরোতে পারছে না, পাখিরা নিস্তেজ হয়ে পড়ছে, পশুরা নিস্তেজ হয়ে পড়ছে, চারিদিকে একেবারে নিস্তব্ধতা, সবাই ঝিমিয়ে পড়ছে, সবাই সেন্সলেস হয়ে যাচ্ছে প্রায় এত গরমে। কিন্তু এই এক্সট্রিমিটিসের মধ্যেও একটা আওয়াজ, ইটস এ কাইন্ড অফ রে অফ হোপ,
একটা আশার আলোর মতো শোনাচ্ছে। সে কিন্তু ক্লান্ত নয়, সে কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে। সে কিন্তু প্রতি মুহূর্তে জানান দিচ্ছে তার অস্তিত্বের কথা। এবং এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও সে এক জায়গা থেকে স্থির নেই। সে এক ঝোপ থেকে এক ঝোপ, একটা শস্য অংশ থেকে আর একটা জায়গায়, সে চারিদিকে চারণভূমির মধ্যে সে ঘুরে বেড়াচ্ছে। সে কিন্তু তার গান গেয়ে চলেছে, সে কিন্তু তার আওয়াজ শুনিয়ে যাচ্ছে। এরপর দেখো, বলছে দ্যাট ইজ দ্য গ্রাস হপার, হি টেক্স দ্য লিড। এই লিড কথাটা আমরা সাধারণত গানের ক্ষেত্রে আমরা এই শব্দটা শুনে থাকি। গানের ক্ষেত্রে কীভাবে শুনে থাকি? মিউজিকের ক্ষেত্রে বা যে কোনো গানের ক্ষেত্রে আমরা বলি লিড সিঙ্গার, অর্থাৎ প্রধান গায়ক বা প্রধান গায়িকা। সে লিড করে নিয়ে যায়, বাকি কোরাস পার্টটাকে সে লিড করে নিয়ে যায়, তার ভয়েসটা আগে আসে। এখানেও সামহাও আমরা বুঝতে পারছি কবির কথায় যে এই যে গ্রাসহপার, এই গ্রাসহপার কিন্তু লিড সিঙ্গার, অর্থাৎ সে প্রধান ভূমিকা গ্রহণ করেছে গ্রীষ্মের গান শোনানোর জন্য। প্রত্যেক ঋতুর নিজস্ব কিছু গান আছে, প্রত্যেক ঋতুর নিজস্ব কিছু সুর আছে, এবং এই সুরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন করে লিড সিঙ্গারের প্রয়োজন। হু ইজ প্লেইং দ্য রোল অফ লিড সিঙ্গার? হিয়ার দ্য গ্রাসহপার প্লেজ দ্য রোল অফ লিড সিঙ্গার। সে প্রধান ভূমিকা গ্রহণ করছে গ্রীষ্মের গান শোনানোর জন্য। আমরা তার মুখ থেকেই গ্রীষ্মের গান শুনতে পাচ্ছি, বাকিরা প্রায় সবাই চুপ করে রয়েছে। ইন সামার লাক্সারি, লাক্সারি কেন? লাক্সারি এই কারণে, অ্যাবান্ডেন্স, লাক্সারি এক্ষেত্রে কিন্তু অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্য। সে কোন সময় গান গাইছে? গ্রীষ্মের প্রাচুর্যতার মধ্যে। প্রাচুর্যতা মানে গ্রীষ্ম তার সমস্তটা, অর্থাৎ তার সব দাবদাহ, তার সমস্ত হিট, তার সব তাপ, সূর্য যেন মনে হচ্ছে তার সমস্ত তাপ ছড়িয়ে দিয়েছে এই পৃথিবীর বুকে প্রচুর পরিমাণে। লাক্সারি, যে কোনো জিনিস যখন আমাদের কাছে বেশি থাকে, যে কোনো জিনিস আমরা যখন প্রচুর পরিমাণে ভোগ করি, সেটা আমাদের কাছে লাক্সারি। তো এই লাক্সারিটা কেন? এক্ষেত্রে কেন? গ্রীষ্ম তার তাপ বিকিরণ করছে প্রচুর পরিমাণে, সূর্য তার তাপ বিকিরণ করছে প্রচুর পরিমাণে, চারিদিকে গ্রীষ্মের দাবদাহ স্পষ্ট। এই কবি বলছেন ইন সামার লাক্সারি। তাহলে এই যে প্রচণ্ড গরম, এই যে প্রচণ্ড দাবদাহ, এই যে প্রচণ্ড হিট, তাপ, অসহ্য একটা অসহনীয় পরিস্থিতি, তার মধ্যেও কিন্তু গ্রাসহপার কাজ করে চলেছে অ্যাজ আ লিড সিঙ্গার অফ সামার। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। সে কখনো তার আনন্দ থেকে বিচ্যুত হচ্ছে না। ডিলাইটস মানে হ্যাপিনেস। হি হ্যাজ নেভার ডান, এই যে দেখো গ্রাসহপার যে গান গেয়ে বেড়াচ্ছে, তাই তো সে তো আনন্দ পাচ্ছে। সে আনন্দ পাচ্ছে বলেই কিন্তু গান গেয়ে বেড়াচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা। হি ইজ টেকিং প্লেজার, আটমোস্ট প্লেজার, প্রচণ্ড আনন্দ পাচ্ছে, তাই জন্যই কিন্তু সে গানটা গেয়ে যাচ্ছে। তার যে কষ্ট হচ্ছে না তা নয়, তারও কষ্ট হচ্ছে এই প্রচণ্ড গরমে, তা সত্ত্বেও সেই কাজটার মধ্যে আনন্দ পাচ্ছে। আনন্দ পাচ্ছে বলেই সে কিন্তু কাজটা করে চলেছে। কবি বলছেন হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, এবং তারই আনন্দ কখনো শেষ হচ্ছে না।
কন্টিনিউয়াসলি হি ইজ সিঙ্গিং অ্যান্ড সিঙ্গিং অ্যান্ড সিঙ্গিং, গেয়ে চলেছে গেয়ে চলেছে গেয়ে চলেছে, বন্ধ হয়নি তার গান। এখানে ডিলাইটসটা হলো তার সং। হোয়াট ইজ হিজ হ্যাপিনেস? হিজ হ্যাপিনেস ইজ হি ইজ সিঙ্গিং। তার গান গাইতে পারাটা তার কাছে আনন্দের। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস ফর when tired out with fun, কিন্তু সে একটু হলেও ক্লান্ত হচ্ছে। উইথ ফান এখানে মজা, গানটা তার কাছে মজা, গানটা তার কাছে হ্যাপিনেস, গানটা তার কাছে প্রভূত আনন্দ। তো ফর ওয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন সেই মজাটা করতে করতে কখনো কখনো একটু ক্লান্ত হয়ে পড়ছে, একটু তার ফিল হচ্ছে যে সে টায়ার্ড ফিল করছে। ফর ওয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্টস অ্যাট ইজ, সে বিশ্রাম নিচ্ছে। অ্যাট ইজ, সহজেই বিশ্রাম নিচ্ছে। কোথায়? বিনিথ, অর্থাৎ নিচে। কার নিচে? সাম প্লিজেন্ট উইড। গঙ্গা ফড়িং খুব ছোট, তো বিরাট একটা প্রাণী নয়, খুব ছোট একটা প্রাণী। সে আগাছার তলায়, যে চারণভূমির ওপর আগাছা হয়ে রয়েছে, সে উইড মানে আগাছা, সেই আগাছার তলায় সে বিশ্রাম নিচ্ছে। দেখো এখানে বলছে সাম প্লিজেন্ট উইড। উইডটা কি প্লিজেন্ট? না, তার রেস্টটা প্লিজেন্ট। যে উইডের মাধ্যমে গ্রাসহপার বিশ্রাম নিচ্ছে, যে আগাছার মাধ্যমে, যে আগাছার ছায়ায়, যে আগাছার তলায় সে বিশ্রাম নিচ্ছে, সেই বিশ্রামটা কেমন হচ্ছে? সেই বিশ্রামটা হচ্ছে প্লিজেন্ট, মনোরম, মনোমুগ্ধকর একটা আনন্দ পাচ্ছে সে বিশ্রাম নিয়ে। এখানে শেষ হলো আমাদের অক্টেভ। তাহলে আমি আবার বলছি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান কোনো দিন শেষ হয় না। when all the birds are faint with the hot sun, যখন প্রত্যেকটা পাখি সূর্যের প্রখর দাবদাহের কারণে প্রায় অজ্ঞান, and hide in cooling trees, এবং গাছের শীতল ছায়ায় তারা লুকিয়ে লুকিয়ে বিশ্রাম নেয়, a voice will run, একটা আওয়াজ শোনা যায়। from hedge to hedge, আওয়াজটা কোথা থেকে আসছে? একটা ঝোপ থেকে আর একটা ঝোপে। about the new mown mead, চারণভূমির ওপরে নতুন শস্য কাটা রয়েছে, সেই শস্যের মধ্যে থেকে আসছে আওয়াজটা। কার আওয়াজ? দ্যাট ইজ দ্য গ্রাসহপার, গঙ্গা ফড়িংয়ের আওয়াজ। হি টেকস দ্য লিড, সে প্রধান ভূমিকা নিচ্ছে গ্রীষ্মের গান শোনানোর জন্য। ইন সামার লাক্সারি, এই যে অ্যাবান্ডেন্স অফ সামার, প্রাচুর্যতা গ্রীষ্মের, চারিদিকে প্রচুর তাপ, প্রচুর দাবদাহ, তার মধ্যেও এই গ্রাসহপার প্রধান ভূমিকা নিয়ে গান শোনাচ্ছে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার আনন্দ কখনোই শেষ হচ্ছে না, সে গান গেয়েই চলেছে গেয়েই চলেছে গেয়েই চলেছে। কিন্তু ফর ওয়েন টায়ার্ড আউট উইথ ফান, এই মজা করতে করতে গান গাইতে গাইতে মাঝে মাঝে একটু ক্লান্তি অনুভব করছে, তখন কি করছে? হি রেস্টস অ্যাট ইজ, সে সহজেই বিশ্রাম নিচ্ছে। কোথায়? বেনিথ, নিচে। কার নিচে? সাম প্লিজেন্ট উইড, কিছু আগাছার তলায়। সেই আগাছার তলায় থেকে যে রেস্টটা সে নিচ্ছে, সেই রেস্টটা হচ্ছে প্লিজেন্ট, সেই রেস্টটা হচ্ছে, বিশ্রামটা হচ্ছে মনোরম, আনন্দের। এখানে শেষ হলো আমাদের অক্টেভ পার্টটা, অ্যালং উইথ তার সাথে শেষ হলো সামার পার্ট অ্যান্ড দ্য সং অফ দ্য গ্রাসহপার। নেক্সট সেস্টেট আমরা যাব, সেখানে আমরা পাবো ক্রিকেটের সং অ্যান্ড দ্য পিকচার অফ উইন্টার। সো আজকে আমরা অক্টেভ পার্টে পড়লাম, নেক্সট দিন আমরা সেস্টেট পড়ব। আমি চাইবো টেক্সটের লাইন বাই লাইন আমি যেভাবে অ্যানালিসিস করেছি, তোমরা সেটা শোনার পরে আবার প্রত্যেকটা লাইন পড়বে, এবং যে মিনিংগুলো অসুবিধা হবে বলে মনে হয় সেগুলো আমি প্রত্যেকটা অ্যাটাচ করে দেব। মিনিং দেখে দেখে পড়বে। আমি বাংলা করে বলেছি, সুতরাং বোঝার অসুবিধা হবে না আশা করি। প্রত্যেকটা লাইন পড়বে, এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। নেক্সট দিন উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য
সেস্টেড পার্ট। থ্যাংক ইউ।